খালেদ আহমেদ, জাকের আলী অনিক, ইবাদত হোসেন, তানজিম সাকিব, নাসুম, জাকির, অলমোস্ট সিলেটের সব খেলোয়াড়ের ছবি এখানে আছে, একটাই জায়গা ফাঁকা। কি মনে হয় নেক্সট এই জায়গাটাতে আপনার ছবি বসতে যাচ্ছে কিনা অথবা বসবে কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় অবশ্যই হবে। আর আমি আমার প্রসেসে আগাচ্ছি, আমি এই স্বপ্ন নিয়েই আগাচ্ছি। এইটা কেন, আমি আরও বড় স্বপ্ন নিয়ে আগাচ্ছি। এখন আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ হবে। যখন এই পাশ দিয়ে নর্মালি হেঁটে বের হন, মানে একবার না একবার হলো তো এই ফ্রেমের দিকে চোখ যায়, মানে নিজেরও এটা মনে হয় কিনা যে একদিন আমার ছবি এখানে থাকবেন সামনে? অবশ্যই। আপনি যদি স্বপ্ন না দেখেন, আপনার আসলে লক্ষ্য যদি ভালো না থাকে, তাহলে আপনার গন্তব্যস্থানে যাওয়াটা আসলে কষ্টকর। তো আমি অবশ্যই যখন সিলেট স্টেডিয়ামে আসি, আমার চোখে যখন এগুলো পড়ে, তো আমি দেখার পরে আমার এটাই মনে হয় যে নেক্সট ছবিটা আমারই হবে। সময়টা মাশাআল্লাহ ভালো যাচ্ছে। নিজের বোলিংটা নিয়ে আপনি নিজেই যদি কিছু বলতেন, এই ম্যাচেও আপনি 5 উইকেট পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি দেখেন লাস্ট কয়েকটা বছর ডোমেস্টিক বলেন, এ টিমে বলেন, আলহামদুলিল্লাহ পারফর্ম করতেছি। তো অনেক কিছু শেখার চেষ্টা করতেছি। তো আমি মনে করি আমি ওয়েল প্রিপেয়ার্ড ফর ইন্টারন্যাশনাল। আমি নিজে মনে করি যে আমি যদি ইন্টারন্যাশনালে এখন যাই, তা আমার কাছে মনে হয় আমি ইনশাল্লাহ ভালো কিছু করব। এই ফিলিংসটা কাজ করার পেছনে মেইন কারণ কি আসলে? মানে রেগুলার বেসিসে ভালো বোলিং করছেন, 5 উইকেট পাওয়াটাও একটা হ্যাবিটে পরিণত হচ্ছে, নাকি মানে সব কিছু বিবেচনা করে আপনার মনে হচ্ছে? না, আপনি দেখেন কন্টিনিউ যখন 1 বছর না, আপনি টানা 2-3 বছর যখন পারফর্ম করবেন ডোমেস্টিকে, তার মানে ডেফিনেটলি আপনার স্কিল ইমপ্রুভ হচ্ছে, প্লাস ফিটনেস বলেন বা ওভারঅল আপনার ইমপ্রুভ হচ্ছে, প্লাস আপনার ওই এবিলিটি আছে বিদায় আপনি কন্টিনিউ পারফর্ম করতেছেন। তো এটা আমার কাছে, আমি নিজে বিশ্বাস করি যে আমি যেহেতু লাস্ট 3-4 বছর ধরে পারফর্ম করতেছি, তো আমার কাছে মনে হয় আমি ওয়েল প্রিপেয়ার্ড। ব্যাটিংটা নর্মালি আমরা দেখেছি যে পেস বলারদের নিয়ে অনেক সময় আলাদা করে ব্যাটিং নিয়ে কাজ করা হয়, বাট আপনি ম্যাচে একদম খুব টাফ একটা মোমেন্টে যেভাবে ব্যাটিং করেছেন, এর আগেও ভালো ব্যাটিং করেছেন, তো আপনার ব্যাটিং নিয়ে একটু জানতে চাই যে প্র্যাকটিসটা কেমন করা হয়? আসলে আমি চেষ্টা করি আমার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা প্র্যাকটিস করার, যেহেতু অনেক দেশি কোচরা বলেন বা বিদেশি কোচরা আমার ব্যাটিং দেখে বলতেছে, মানে এজ এ পেস বলার অনুযায়ী আমার ব্যাটিং স্কিলটা ভালো, তো ওনারা বলছে যে আমার ব্যাটিংটা যাতে ফোকাস করি। তো আমি বোলিংয়ের পাশাপাশি আমার প্র্যাকটিসে বলেন আমি আলাদা একটু ওয়ার্ক করি ব্যাটিং নিয়ে। তো আমি যখন ব্যাটিংয়ে নামি, তখন আমি নিজে চিন্তা করি আমি এজ এ ব্যাটসম্যান, যাতে এজ এ ব্যাটসম্যান হিসাবে আমি টিমকে কীভাবে আমার 20 রান হোক, 30 রান হোক, 50 রান হোক, যাতে ইম্প্যাক্ট একটা রান করে যাতে টিমে একটা ভালো কিছু রেজাল্ট এনে দিতে পারি। ইবাদত হোসেনের ব্যাপারে একটু জানতে চাই, তিনি মাঠে থাকাটা আপনাদের জন্য কতটা মানে ইন্সপায়ারিং? কারণ তাকে দেখলাম যে অনেক সময় সে টিপস দিচ্ছে, কথা বলছে, অনেক সিচুয়েশন নিয়ে আলাপ করছে। অবশ্যই উনি প্রায় 1.5 বছরের উপরে আপনার ইনজুরি ছিল, অনেক বড় একটা নিয়ে সার্জারি ছিল। তো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে উনি খেলার মধ্যে ফিরে আসছে। তো আমি বলি এটা আমাদের দেশের জন্য একটা ভালো, প্লাস আমার এজ এ পেস বোলার আমরা আরও মোটিভেট হবে ওনার ইনজুরি পর, যে উনি এতদিন পরে ক্রিকেটে ব্যাক করছে। আরেকটা হচ্ছে উনি যেহেতু ইন্টারন্যাশনালে অনেক দিন যাবত ক্রিকেট খেলছে, তো আমাদের ওই কিছু টেস্টে অনেক সময় অনেক সিনারিও আসে, তো উনি আমাদেরকে শেয়ার করছে কখন কোন জায়গায় ভালো মানে বোলিং করলে টিমের ইম্প্যাক্ট আসবে, তো ওইগুলো শেয়ার করছে আর কি। থ্যাংক ইউ ভাই।